এখন আমি বসে আছি একদম দিউ ফোর্টের টপ পয়েন্টে। এবং একদম সমুদ্রের ধারে রয়েছি। কি যে অসাধারণ লাগছে মানে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পৌঁছে গেছি ভারতবর্ষের পশ্চিম প্রান্তের এক ছোট্ট দ্বীপে, যার নাম দিউ। এই সুন্দর দ্বীপটির সাথে কিন্তু জুড়ে আছে 400 বছরের পুরনো পর্তুগিজ ইতিহাস। আজকে আমরা ধীরে ধীরে যাব সেই ইতিহাসের মধ্যে। আমরা দেখব সেন্ট পলস চার্চ, আমরা দেখব পর্তুগিজ স্থাপত্যের অনন্য নিদর্শন, দিউয়ের গৌরব, দিউ ফোর্ট, এবং শেষ করব দিউয়ের নাগোয়া বিচে। তবে হ্যাঁ, এই দিউ ভ্রমণের বাদবাকি জায়গাগুলি আমি অলরেডি কভার করেছি আমার দিউ ভ্রমণের ফার্স্ট পার্টে। তাহলে সেই ভিডিওটি যদি না দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করব অবশ্যই দেখার জন্য। আর এই ভিডিওতেও আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার দিউ ট্রিপকে প্ল্যান করতে পারেন, কিভাবে কত টাকা খরচ হবে, কোথায় কোথায় থাকতে পারেন। তাই সব কিছু জানতে গেলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এই যে আমরা এখন চলে এসেছি দিউ ফোর্টের সামনে। এটা হলো দিউ ফোর্ট, আর এই দিকে আছে দিউ জেল, আর এখানে বরাবর দেখা যাচ্ছে ওই দূরে সমুদ্র সৈকত। খুবই সুন্দর জায়গা। চারিদিকে এখানে অনেকগুলো মানে দোকানপাট আছে। তো আমরা আপাতত ডাব খাওয়ার জন্য এখানে ওয়েট করছি। ডাব খেয়ে যাবো ভিতরে। ভিতরে গিয়ে করবো দিউ ফোর্ট। প্রায় দুপুর 2:30 বেজে গেছে। আমরা যেহেতু আজকে মানে সোমনাথ থেকে আমাদের জার্নিটা একটু বেলাতে শুরু করেছিলাম, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। মানে আমরা ওখান থেকে অলমোস্ট 9:30 10টায় বেরিয়েছি। আমি বলবো যে যদি একটু রিল্যাক্স ওয়েতে ঘুরতে চান তাহলে অ্যাটলিস্ট 8টার মধ্যে স্টার্ট করতে। সবকিছু কভার হবে। হ্যাঁ, কভার হবে। টাইম হবে কিন্তু লাঞ্চটা আমাদের অনেকটা মানে দেরি হয়ে গেছে। মানে আমরা এখনো লাঞ্চ করতে পারিনি। কারণ আমরা সকালে মানে ঘুরতে বেরোলে কিন্তু অ্যাকচুয়ালি মানে অত মানে খাওয়া যায়। এখানে কিন্তু টিকিট আছে, এন্ট্রি ফিজ হচ্ছে 100 রুপিস ফর ইন্ডিয়ান ন্যাশনালস। তো বেশ মোটামুটি ভালোই একটা চার্জ আছে আর কি বলতে গেলে। তো আমরা এখন টিকিট নিচ্ছি, এরপর ঢুকবো। এই যে মুনি দাঁড়িয়ে আছে টিকিটের লাইনে বাইরে। এখানে রীতিমতো সুন্দর মার্কেট বসে আছে, প্রচুর প্রচুর লোক। তো এখানে দেখা যাচ্ছে দিউ ফোর্ট। এইদিকে সমুদ্রের ধারে কিন্তু লোকেরা গিয়ে এমনিও বসেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে কিন্তু এমনিও লোক গিয়ে ওখানে বসে। এখানে কিন্তু খুব সুন্দর ড্রাই ফ্রুটস এর মার্কেট আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। দিউ ফোর্টে এন্ট্রি নিয়ে প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটি হলো এর চারিদিকে সুবিস্তৃত ক্যানেল বা পরিখা। এগুলি এত সুপরিকল্পিতভাবে তৈরি যে রীতিমতো নজর কাড়া লাগে দেখতে। আসলে এই পরিখাগুলি তৈরি করার মেন রিজন ছিল যাতে শত্রুরা ল্যান্ড দিয়ে যদি অ্যাটাক করতে চায় তাহলে এই ওয়াটার ওয়াল তাদেরকে পার করতে হতো, এবং জোয়ারের সময় এই পুরো কেল্লাটাই কিন্তু মেন ল্যান্ড থেকে আলাদা হয়ে একটা আইল্যান্ড বা দ্বীপে পরিণত হতো। তো অসাধারণ সুন্দর। আমরা ভিতরে আরো যাবো, দেখবো। আমরা এখন ফোর্টের মধ্যে এন্ট্রি নিচ্ছি। কি সুন্দর। দিউ ফোর্টে এন্ট্রি নিয়ে আপনি দেখা পেয়ে যাবেন এই ব্যাটারি চালিত গাড়িগুলোর, যেগুলো পার পার্সন 50 টাকা নিয়ে আপনাকে পৌঁছে দেয় এন্ট্রি থেকে একদম ভিতর অব্দি। তাই ভিতর অব্দি যেতে যেতে আমি আপনাদেরকে বলবো দিউ ফোর্টের কিছু অজানা গল্প। সালটা ছিল 1535। মুঘল সম্রাট হুমায়ুনের হাত থেকে বাঁচতে সুলতান বাহাদুর শাহ হাত মেলালেন বিদেশি পর্তুগিজদের সাথে। দিউয়ের মাটিতে তৈরি হলো এই বিশাল কেল্লা, দিউ ফোর্ট। কিন্তু এই দেওয়ালগুলোর পিছনেই লুকিয়ে আছে এক ভয়ানক বিশ্বাসঘাতকতার গল্প। মাত্র 2 বছরের মধ্যেই, অর্থাৎ 1537 সালে পর্তুগিজরা সুলতান বাহাদুর শাহকে হত্যা করে তার দেহ ছুঁড়ে ফেলেছিল এই আরব সাগরের জলে। আর শুরু হলো ভারতের মাটিতে 450 বছরের দীর্ঘ বিদেশি শাসন। তো এইখানে আমরা চলে এসেছি দিউ ফোর্টের ভিতরে। সুন্দর লাগছে। তো এই ছোট্ট গাড়িগুলো করে আমরা ভিতরে চলে এসেছি। এবার হচ্ছে আমরা
উঠবো ফোর্টে, তারপর উপর থেকে দেখবো যে কেমন লাগছে। উপর থেকে ভিউটা জাস্ট অসাম বললেও কম বলা হয়, অসাধারণ। চারিদিকে শুধু নীল আর নীল। ওরে বাবা, কত বড় ফোর্টটা, শুধু সেটা দেখো, কত বড় ফোর্ট। প্রায় শেষ কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। চারিদিকে এরকম সমুদ্র, আর এখানে আছে কামান। তো দেখবো কামান। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি কামান, যখন ওখানে নৌসেনারা আসতো তখন এই দুর্গের উপর থেকে এখান থেকে কামান চলতো এবং সেই জাহাজগুলিকে করে দিত ধ্বংস। আজকে সেই জায়গাতে কোনো রাজা নেই, কেউ নেই, সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। এটাই ইতিহাসের সব থেকে বড় বিচিত্র জিনিস। ইতিহাস কি জিনিস, মানুষকে কোথায় এনে দাঁড় করায়। শুনছে, আমরা এবার এইটার উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটায় উঠবো। সত্যি এখানে আর্কিটেকচারটা আমি মানে নো ডাউটলি বলতে পারি মানে অসাধারণ, তাই না মনি? মানে এটা দেখা আমার আমার মতে তো এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোর্ট আর কি। ঠিক আছে, মানে পর্তুগিজ আর্কিটেকচারে যে এত সুন্দর এই ফোর্টটা, দারুণ সুন্দর দিন। প্রত্যেকটা ফোর্টটা যেমন সুন্দর আর চারিদিকে যেন পুরো রাউন্ড করে সাজিয়ে আছে। কোথায় শুরু কোথায় শেষ। সত্যি এই উপরটাতে উঠবো, ওই উপরটা আরো সুন্দর দিচ্ছে। আর আমরা তো ভিতরে যে গার্ডেন গুলো আছে ওগুলো অতটা এখনো ঘুরে দেখিনি। আমরা এখন একদম ফোর্টের টপে উঠে এসেছি। আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া। এত সুন্দর ফোর্ট, ফোর্ট আমি অনেক দেখেছি, বাট এত সুন্দর ফোর্ট সমুদ্রের উপর বেস করে মানে দারুণ লাগছে। এটা অসাধারণ অভিজ্ঞতা। এবং একদম সমুদ্রের ধারে রয়েছি। কি যে অসাধারণ লাগছে, মানে এটা চোখের সামনে যদি কেউ না দেখে সে সত্যি বিশ্বাস করতে পারবে না। একটা আলাদাই অনুভব, খুব সুন্দর লাগছে। একদম নীল জল সমুদ্রে, এই একদম জাস্ট নিচেই সমুদ্র। দিউ ফোর্টে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম দিউ ফোর্টের একদম কাছেই সেন্ট পলস চার্চে। এই সেন্ট পলস চার্চ কিন্তু দিউয়ের অন্যতম একটি আকর্ষণ। 1601 সালে তৈরি হওয়া এই চার্চটা পর্তুগিজ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই চার্চের মধ্যে করা উড কার্ভিংসগুলো সারা ভারতের মধ্যে অন্যতম সেরা। আমরা যেহেতু দিউ গেছিলাম বছরের প্রায় শেষ দিকে, তাই সবে সবে তখন ক্রিসমাস শেষ হয়েছিল। চার্চের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল এবং রীতিমতো চারিদিকে ভিড় ছিল চোখে পড়ার মতো। সেন্ট পলস চার্চের পরে আমরা চলে গেছিলাম দিউয়ের অন্যতম বিখ্যাত অ্যাট্রাকশন নাগোয়া বিচে, কিন্তু ততক্ষণে ফোন এবং শরীরের চার্জ অনেকটাই কম হয়ে এসেছিল। এখন দিউয়ের নাগোয়া বিচে, এই বিচটাতে মানে এত ক্রাউডেড একটা বিচ, মানে প্রচুর লোক, এবং মানে ওয়াটার স্পোর্টসও হচ্ছে। একটা ওয়াটার স্পোর্টস আমার খুব চোখে ধরলো, যেটা হচ্ছে এইটা। এই ড্রাগনটা কোথায় চলে গেল? এই ড্রাগনটা দেখো, মানে এটা প্রথমবার দেখলাম। এটা খুবই সুন্দর, কারণ কি আমরা গোয়াতে গেছি, সব জায়গায় গেছি, কিন্তু এই সুন্দর জিনিসটা দেখিনি। একটা ওয়াটার ভ্যারাইটি অফ ওয়াটার স্পোর্টস আছে এখানে বাচ্চাদের জন্য। এখানে এই যে ট্রাম্পোলিন আছে, ওরা খেলছে, এখানে খাওয়ার জায়গা আছে। প্রচুর প্রচুর লোক তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ভুট্টা খাচ্ছে বসে।
দেখি আমরা একটু খাওয়া দাওয়া করবো বেসিক্যালি, কারণ কি গোটা দিন আমরা ঘুরেছি, খাওয়া বলে কিছু এখনো অব্দি হয়নি। দেখা যায় এখানে পিওর ভেজ, দেখা যাক কি খাই। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যার সাথে আপনি দিউ ট্রিপ প্ল্যান করছেন তাদের সাথে এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুজরাট সিরিজের অন্যান্য পার্টগুলো অবশ্যই দেখবেন।